হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে যাব হচ্ছে মিঠাপুরে রাজীব বাদের বাড়িতে। মূলত যাব হচ্ছে আপনার রাজীব বাদের কাছে হচ্ছে কাঁঠাল হয়েছে, তো এখানে কাঁঠালগুলো পাড়তে যাব আর ওইখানে যারা যারা রাজীব বাদের রিলেটিভ আছে সবাইকে দিতে যাব। মূলত যাব হচ্ছে মিঠাপুরে আপনার আইজুল কাকা আছে, তারপরে হচ্ছে আপনার সেখানে আরও দাদুরা আছে, সবাইকে হচ্ছে কাঁঠাল দিয়ে পরে আসবো। আর এখন হচ্ছে আছি বাসার সামনে, বাড়ির সামনে আমাদের অপেক্ষা করতেছি ফিরোজ কাকার জন্য। ফিরোজ কাকার ভ্যান নিয়ে যাব, যাইয়েন আবার গেছে ফিরোজ কাকাকে নিয়ে, ওর কাছে হচ্ছে আবার কিছু মজা খাবে, সেই জন্য ফিরোজ কাকাকে নিয়ে। তা আমি হচ্ছে এখন অপেক্ষা করতেছি ফিরোজ কাকার জন্য। ফিরোজ কাকা আসলে ফিরোজ কাকা নিয়ে যাবো। আপনাদের মাঝে টোটাল সব কিছু শেয়ার করবো, সাথে তখন দেখতে না ব্লগটা উপভোগ করুন, আশা করি অনেক ভালো লাগবে। তো তবে ওইখানে আরও বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক মজাদার, অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা চলে আসছি সজীব ভাইদের বাড়িতে। ঠিক আছে, আমার এই যে পিছনে হচ্ছে এই যে সজীব ভাইদের বাড়ি, দেখেন সজীব ভাইয়ের পুরান বাড়ি। এগুলো এটা হচ্ছে সজীব ভাইদের পুরান বাড়ি। নতুন বাড়ি হচ্ছে আমাদের মাদারীপুরে নতুন বাস স্ট্যান্ডের পাশে। এটা হচ্ছে আপনার পাকঘর, এটা ওয়াশরুম, বাথরুম, এটা কলপার। আর এখানে হচ্ছে আপনাদের গরু লালন পালন করতো এক সময়। আর এখন হচ্ছে এই যে পুকুর, এটা হচ্ছে সজীব বেহারা চাচাদের, সজীব বেহারা এবং সজীব বেহারা চাচাদের হচ্ছে বাগে। এই তো কলপার এখন এখানে কেউ ব্যবহার ট্যাবহার কোনো কিছু করে টরে না, যার কারণে হচ্ছে আপনার এখন এটা নষ্ট হয়ে গেছে কল। যদি সজীব বেহারা এখন থাকে না, তো এই জন্য আর কি। তো গাছে এখন ফিরোজ কাকায় আর কি প্ল্যান করতেছে, ফিরোজ কাকায় গাছে উঠবে। এই হলো কাঁঠাল ওই যে উপরে, আবার আকাশে আবার মেঘ করছে, তো যার কারণে আপনার তাড়াতাড়ি আমরা চলে যাব পায়রা। ফিরোজ কাকায় গাছে উঠা মানে এমন একটা অবস্থা করছে, দেখেন কাঠ ওই দাম ধুমা হালাইতেছে কারা। এই ছিল অবস্থা। নামেন ওই হয়ে গেছে, নামেন আহেন। হ্যাঁ আহেন, ওই উপরে উঠবেন, ওই রূপ ধরিলে উঠলেন কি হতে। যা ওই জানলার উপরে হালান নাইলে ফাইটে যাবি নি। ওর কথা শুনবে না ভাইয়া।
শেষ, পাড়া শেষ কাঁঠাল। সজীব দাদার বাড়ির যে পুকুর ঘাট, এই যে আসছি একটু হাত মুখ ধুই। এটা কি কি মাছের পোনা? এটা কি মাছের পোনা? তেলাপিয়া, শিং মাছ, তারপরে কালীবাউস, শোল মাছ। কাঁঠাল, গাছের গাছ পাকা কাঁঠাল। গাছ পাকা না, গাছে পাকা কাঁঠাল। খাও 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 খাও, তুমি খাও খাও। কড়া কড়া মিষ্টি কিন্তু। গাছের পাকা না, সব দিয়ে আস্তে আস্তে খা মামা খা। ও, হয়ে গেছে তো, ভালো হইতেছে। ঠিক আছে। দিতে হবে? খাইয়া কাম কাজ চালান নাই। এই মিয়া, এই যে কাঁঠালের এই যে এইটা খাওয়া যায় না কেন? বুসরা, বুসরা না বুসরা, কি জানি কটা রে? ভুসরা, হ্যাঁ বুঝছি। বুসরা। এর নাম ভুসরা, ভুসরা। এই দিছা, এই যে দিকা, এই যে রোয়া, এখন না ধরো ধরো ধরো। মুহের কি অবস্থা করছে দেন, হাতের অবস্থা, কাঁঠাল খাইয়া অবস্থা খুব খারাপ। এই সাইড দিয়ে, এই সাইড দিয়া, রাস্তা খারাপ না? কোন জায়গা দিয়া? না না, এই সাইড রাস্তা বড় সব। এই সাইড দিয়া, এই পাথর এই দিয়া, ওই যে পেয়ারপুরের ওই সাইড দিয়া ভিতর দিয়া একবারে বাইরে একবার কুমারটা কোমারটা করে। হ্যাঁ, কুমারটাকে ওই রাস্তা আছে কোন একটা আমি কইতে। একটু খারাপ আছে কাকা। অবশেষে আমাদের কাঁঠাল পাড়া শেষ হয়ে গেছে। বস্তা গোস্তা সবাই হচ্ছে দিয়ে দিছি। আইজুল কাকাদের বাসায় দিছি, হবি কাকাদের বাসায় দিছি, আর আনোয়ার কাকাদের বাসায় দিছি। কষ্ট হয়ে যাবে নাইলে। ঠিক আছে, স্বপ্ন ভবুদের দিলাম, তারপরে ইদিস কাকাদের দিছি আর কি। এই কে? এটা হলো ইমরান দাউদা। হ্যাঁ, এটা হলো সাগর ভাইয়ের ভাইরা। বাড়ি বেড়া। তো আমাদের হচ্ছে এই পাড়া শেষ, আমরা এখন রওনা দিব আর কি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের হচ্ছে এখন কাঁঠাল পাড়া শেষ। আমরা হচ্ছে এখন কাঁঠালটা নিয়ে এখন যাবো হচ্ছে কাউসার, রুমন কাউসার ভাইয়াদের বাড়িতে। আমরা অলরেডি সামনে চলে আসছি, এই যে হচ্ছে ঠিক একটু সামনে আর কি। তবে কাঁঠাল কাঁঠাল এখানে রাখা আছে, সন্ধ্যা হয়ে গেছে যদিও। এই দেখেন এখানে লেখা আছে 30 1 কিলোমিটার। সামনে হচ্ছে রুমন কাউসার ভাইয়াদের বাড়ি, তো ওইখানে একটা কাঁঠাল দিয়ে আসতে হবে বাসায়। বড় ফুপু বলছে দিতে। কইয়া দে। রাজীব ভাই যাইতেছে। আরে কেন তো কোন লাগে আবার। রাজীব ভাই যাইতেছে রুমন ভাইয়াদের বাসায়, পাঠাই দিছি। এই যে রুমন কাউসার ভাইয়াদের বাসায় কাঁঠাল দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে যাবো তেরবাগ দিয়ে হচ্ছে বাড়িতে। তো এখন হচ্ছে আমরা চলে আসছি নয়সর ব্রিজের উপরে। এখন চলে আসছি আমরা নয়সর ব্রিজে। এখন হচ্ছে আমরা নয়সর ব্রিজ হয়ে তারপর হচ্ছে যাবো বাসায়। তো গাইস এখন হচ্ছে চলে আসছি বাসায়। আর সত্যি কথা বলতে আজকে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে কাঁঠাল খাইতে গিয়ে আমার এই মোচের বইরে গেছিলো, ঠিক আছে, একবারে আঠা আঠা হয়ে গেছিলো, একবার আমি টাইনা ছুটাইতে পারতেছিলাম না। মানে এতটা পরিমাণ মজা হয়েছে, মানে আমি আসলেই মানে সত্যি আমি খুবই 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 আনন্দিত এই বিষয়টা। আসলে কাঁঠাল তো আর সব সময় সব সিজনের সব বছরও তো আর পাওয়া যায় না, তাই না বলেন? আপনারাই বলেন, এটা কি পাওয়া যায় না? তো সেজন্য কাঁঠালটা খাইলাম, ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।